হাই ডিয়ার, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এপিসোডে আমি আপনাদের সাথে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি গরু মাংসের একটা রেসিপি শেয়ার করব। তো গাইজ, আমি আসলে কখনোই মেজবানি গরু মাংসটা তৈরি করিনি। তো মেজবানি তৈরি করার জন্য আমি অনেকগুলো ভিডিও দেখেছি, একজন এক একভাবে মেজবানিটা তৈরি করে। আমি আসলে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি তৈরি করার জন্য চট্টগ্রামের বাবুর্চির করা প্রায় 70 কেজির একটা রেসিপি ফলো করে আজকের মেজবানিটি তৈরি করেছি। আজকে আমি 4 কেজির মেজবানি করব। আমি আশা করি আমার আজকের মেজবানির মাংসের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো গাইজ, মেজবানি করার জন্য তারা বিভিন্ন রকম মশলা ব্যবহার করে, কিন্তু যেহেতু তারা অনেক মশলা আলাদা আলাদা করেই ব্যবহার করে, আর আমার এখানে মাংসের পরিমাণ অনুযায়ী মশলাগুলোকে আমি একসাথে করে তারপর গুঁড়ো করে নেব। এখানে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি প্রথমে 2 টেবিল চামচ পরিমাণ সরিষা, প্রায় 1.5 টেবিল চামচের মতো রাঁধুনি, অর্ধেক জয়ফল, 6 গ্রামের মতো জয়ত্রী। এখানে আমি নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ মিষ্টি জিরা, 1 টেবিল চামচ পরিমাণ গোলমরিচ। এবার এই মশলাগুলোকে আমি হালকা তেলে তারপর এগুলোকে গুঁড়ো করে নেব। মশলাগুলো যখন কিছুটা মচমচে হয়ে যাবে তারপর আমি এগুলোকে গুঁড়ো করে নেব। তো আমার মশলাগুলো মচমচে হয়ে গেছে, আমি এগুলোকে একটা ব্লেন্ডারে জারে করে গুঁড়ো করে নিয়েছি। আমি এখানে মেজবানিতে যে মশলাগুলো ব্যবহার করব সব কয়টা মশলা নিয়ে নিয়েছি। এখানে একটা হাঁড়িতে আমি নিয়ে নিচ্ছি 4 কেজি গরু মাংস। এখানে আমি মাংসটাকে হাড় চর্বি সহই নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 কাপ পরিমাণ আদা বাটা। এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ আদা বাটা নিয়েছি, আর 1 কাপ রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পোস্ত, আমি এখানে বেটে নিয়েছি, আর এখানে 3 টেবিল চামচ পরিমাণ বাদাম, তো আমি এগুলো পানি ছাড়া বেটে নিয়েছি। এখানে 4 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, 1.5 টেবিল চামচ দিচ্ছি হলুদ গুঁড়া, 4 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া, আর এখানে 3 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি ধনিয়া গুঁড়া। এবার মেজবান তৈরি করার জন্য যে মশলাটা তৈরি করে নিয়েছি সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এখানেও প্রায় 3 টেবিল চামচের মতো হবে, পুরো মশলাটাই আমি এখানে ব্যবহার করব। দিচ্ছি 10-12টা লবঙ্গ, 3টা তেজপাতা, 5 টুকরো দারচিনি, 10 থেকে 15টা এলাচ, স্বাদ মতো লবণ। এখানে আমি 1.5 কাপ পরিমাণ সরিষার তেল দিচ্ছি। মেজবানটা আসলে সরিষার তেল দিয়েই তৈরি করা হয়, তবে আপনি চাইলে এখানে 1 কাপ সরিষার তেলের সাথে 1/2 কাপ সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। এবার এই সব কয়টা মশলা দিয়ে আমি মাংসগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব। মাংসগুলো মাখানো হয়ে গেলে আমি মাংসগুলোকে চুলার আঁচটা বাড়িয়ে চুলায় বসিয়ে দেব। প্রায় 15 থেকে 20 মিনিট পর আমি এবার মাংসটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো মাংসে অনেক পানি বের হয়েছে, এবার মাংসটাকে এই পানিতে রান্না করে নেব, আলাদা কোনো পানি এখানে ব্যবহার করব না। এবার চুলার আঁচটা লোয়ে রেখে আমি মাংসটাকে প্রায় 1 ঘন্টা সময় ধরে রান্না করে নেব। আর এই 1 ঘন্টার মধ্যে আমি মাংসটাকে আরও কয়েকবার নেড়ে দিব। যখন মাংসটা সেদ্ধ হয়ে যাবে আর ঝোলটা মোটামুটি টেনে যাবে, তেলটা উপরে উঠে আসবে, তারপর আমরা মাংসটাকে নামিয়ে নেব। মাংসটা যখন ঠিক এই পর্যায়ে চলে আসবে, মোটামুটি হয়ে আসবে, তারপর আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আরও 20 মিনিটের মতো। এর মধ্যে আমি আরও একবার মাংসটাকে নেড়ে চেড়ে দিব। তো ফিরে আসছি আরও 20 মিনিট পর। তো 20 মিনিট পর আমার মাংসটা হয়ে গেছে। এবার আমি মাংসটাকে চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। আমি আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাকে সাপোর্ট করার জন্য রেসিপিতে লাইক করবেন, কমেন্ট করবেন, আর শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী কোনো রেসিপিতে আবারও দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।